সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের সকলের ভালো থাকা এবং সুস্থতাই আমাদের কাম্য। এসপি হসপিটাল নিবেদিত প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য বার্তা কো-স্পন্সর বাই ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সাথে আছে আমি রুবাইয়া রীতি। আজকের আলোচ্য বিষয় অপারেশনবিহীন কোমর ব্যথার আধুনিক চিকিৎসা। এ বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল স্যার, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট, সিনিয়র কনসালটেন্ট, এসপি হসপিটাল, ঢাকা এবং সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। স্যার, আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলছি, তা হলো কোমর ব্যথা। এখন কোন ধরনের মানুষের কোমর ব্যথা বেশি হয় সেটা তো সবাই জানে, কিন্তু কোমর ব্যথার প্রধান কারণ কি? ধন্যবাদ। দেখেন, আমরা যদি কোমর ব্যথাকে দুটো ভাগে ভাগ করি মেডিকেল ভাষায় ব্রডলি, একটা হচ্ছে মেকানিক্যাল পেইন আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল পেইন। এখন মেকানিক্যাল পেইনটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ, যেটা 90% উপরে মেকানিক্যাল কজে আসলে কোমর ব্যথা হয়ে থাকে এবং সমাধান খুব সহজ কিন্তু। তো সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। দেখেন, কোমরের ব্যথার অনেকগুলি কারণ রয়েছে। যেমন কোমরে যদি কোনো আপনি ঝুঁকে কাজ করতে যান, কোমরের মাসলে অনেক সময় টান পড়ে, আমরা বলি জোরে হাসি কাশি দিলে কোমরে ব্যথা হতে পারে। অনেক সময় আমরা দেখা যায় মগ দিয়ে পানি তুলতে গেলে ব্যথা হয়। অনেক সময় দেখা যায় সকালবেলা গোসল করতে গেলে অনেকে যখন ঝুঁকে, তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বেশ ব্যথাটা হয়। এটার কারণটা কি? এটা রিসার্চে দেখা গেছে যে আমরা সারা রাত যখন শুয়ে থাকি তখন আমাদের যে স্পাইনাল ফ্লুইডগুলি, এগুলি ডিস্ককে অ্যাবজর্ব করে, ডিস্কগুলি অনেক স্ফীত হয়ে যায়, যার জন্য আমরা বলি এখানে হাইপার হাইড্রোসিস। যখনই একটু বাঁকে তখন এটা আস্তে করে ব্রাস্ট হয়ে যায়। আচ্ছা। এবং ওজন তুললে তো কথাই নেই। এমনটি হলো সাধারণত দেখা যাচ্ছে সচরাচর রোগীর পারসেপশন। এছাড়াও দেখা যাচ্ছে অনেক সময় ওভার ওয়ার্কিং এর জন্য হয়, অকুপেশনাল হ্যাজার্ডের জন্য হয়। যেমন যারা ডেস্কে কাজ করে ঘন্টার পর ঘন্টা তারা কাজ করছে। আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলি রয়েছে, প্রতি দুটো হাড়ের মাঝে একটা ইন্টারভার্টিয়ার ডিস্ক অথবা আমরা যেটাকে বলি যে টিউবের মতো রয়েছে, এবং এটা খুব নরম একটা জিনিস। এবং এটার ভিতরে যেটা আছে সেটাকে আমরা বলি নিউক্লিয়াস পালপোসাস বা জেল। এটা কিন্তু খুব সহজেই ব্রাস্ট হয়ে যখন পার্শ্ববর্তী নার্ভকে কম্প্রেস করে বা স্পাইনাল কর্ডকে কম্প্রেস করে তখন কিন্তু ব্যথা হয়। অনেক সময় এমনটি দেখা যায় ব্যথা কোমর থেকে পায়ের নিচের পর্যন্ত চলে যায়, ঝিনঝিন অবশ ভারবার হয়ে যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় পায়ের ফুট ড্রপ হয়ে যায়, হ্যাঁ, পায়ের পাতা এরকম নিচু হয়ে যায়, উপরে উঠাতে পারছে না। এটাও কিন্তু কোমরে ব্যথা অন্যতম কারণ। এবং অকুপেশনাল যতগুলি হ্যাজার্ড আছে তার মধ্যে অন্যতম যেগুলি, সেগুলোকে আমরা বলি মেকানিক্যাল কজ, অর্থাৎ তার আসলে নর্মালি হওয়ার কথা না, কিন্তু হচ্ছে কাজের যে প্রেশার অথবা না জানার জন্য। যেটা হচ্ছে না জানার জন্য কেমন, যেমন আমরা অনেক সময় বসতেই জানি না যে কিভাবে বসতে হবে, যেটাকে আমরা বলি ব্যাড পোশ্চার। যে আমাদের স্পাইন কিন্তু একটা এস শেপ, এখানে একটা কার্ভ মেনটেন করে। হটেবার আমরা যখন লং টাইম কাজ করি তখন দেখা যাচ্ছে আমরা হয়তো বেশি ঝুঁকে কাজ করতেছি, আচ্ছা, তখন সেই কার্ভগুলি স্ট্রেট হয়ে যাচ্ছে। অনেক সময় আপনার এক্সরে দেখবে যে স্ট্রেট হয়ে গেছে এবং স্পাজম আছে। এটার কারণ হচ্ছে আমাদের যে নর্মাল আমরা বলি লর্ডোটিক কার্ভ কোমরে, এটা যখনই আমরা স্ট্রেট হই তখন কিন্তু মানে সামনের দিকে ঝুঁকি তখন এটা স্ট্রেট হতে থাকে। এক সময় যখন বেশি পরিমাণে স্ট্রেট হয়, পার্শ্ববর্তী তখন স্পাইনাল কর্ড বা নার্ভে কম্প্রেস করে অথবা কোনো সফট টিস্যুকে কম্প্রেস করে, তখন হয়তো লোকালাইজড পেইন হয়, কখনো কখনো পেইনটা ছড়িয়ে যায়। ছড়িয়ে তখনই যায় যখন ডিস্কটা বালজিং হয়ে পার্শ্ববর্তী নার্ভে কম্প্রেস করে। আর লোকালাইজড পেইনটা অনেক সময় হয় যে অনেক সময় মাসেল টিয়ারিং হয়, আমরা বলি যে মাসেল স্ট্রেন, ইনজুরি অফ দ্য মাসেল, এটার কারণ হতে পারে। লিগামেন্ট অনেক সময় ইনজুরি হয়, যেটাকে আমরা বলি লিগামেন্ট স্ট্রেন, এইভাবে কিন্তু স্প্রেন বলি। এই জিনিসগুলি যখন ঘটে তখন অনেক সময় লোকালাইজড পেইন থাকে। লিগামেন্ট ইনজুরির কারণে যখন স্প্রেন হয় তখনও কিন্তু তীব্রতা অনেক বেশি হয়, কিন্তু সেটা হয়তো পায়ের দিকে যাচ্ছে না। আচ্ছা, তো আমরা কিন্তু রোগীর হিস্ট্রি থেকে জানতে পারি, বা আমাদের এসপি হসপিটালে সবসময় এমফাসিস দিয়ে থাকে সেটা রোগ নির্ণয়, যে একটা রোগী আসবে সে 2 ঘন্টার মধ্যে জেনে যাবে যে কি কারণে তার ব্যথাটা, এবং 2 ঘন্টার ভিতরে তার কমপ্লিট করে সে কিন্তু চলে যেতে পারে। যেমন অনেক সময় দেখা যায় একটা পেশেন্ট বাহির থেকে আসলো, সে কিন্তু সে জাস্ট ল্যান্ড করে সে আসলো, তার সমস্যাটা কথা বললো, রোগটা নির্ণয় হলো, ট্রিটমেন্ট হলো, চলে গেল। অনেক সময় এমনটি হয় যে শুধু একটা অ্যাডভাইসের কারণে তার সারা জীবনটা সুন্দর হতে পারে, কিন্তু হয়তো খুব সিভিয়ার পেন, হয়তো চিন্তা করছে অপারেশনই করতে হবে। এই জন্য সবসময় যেটা বলা হয় যদি মেকানিক্যাল কজই হবে সেক্ষেত্রে কিন্তু মেকানিক্যাল কারেকশন করলেই এতে হয়, এবং অকুপেশনাল হ্যাজার্ডের কারণে সাধারণ হয়। ইয়াং অ্যাডাল্টদের অনেক সময় কম্পিউটার কাজ করতে করতে পিঠে ব্যথা অনেকের হয়, বেশিরভাগ সময় এই বিষয় হয়। তাহলে কি ঘাড়ের ব্যথার সাথে কোমর ব্যথার সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, ঘাড়ের ব্যথার সাথে কোমরের ব্যথার অবশ্যই সম্পর্ক হয়েছে। অনেক সময় দেখা যায় যখন এরকম কাজ করতে থাকে কম্পিউটারে অথবা মোবাইলে, অনেক সময় অথবা নিচু হয়ে, অনেক টিচাররা দেখা যায় নিচু হয়ে খাতা দেখে, অনেক স্টুডেন্টরা নিচু হয়ে পড়ে, হ্যাঁ, টেবিলটা অনেক নিচে, সেই কারণে কিন্তু দীর্ঘক্ষণ যখন কাজ করে তখন কিন্তু লোডিং, হেভি লোড পড়ে। এবং
আমরা বলি প্যারাস্পাইনাল পেইন, অর্থাৎ তার ডরসাল স্পাইনে পেইন হয়, ফ্যাসেট জয়েন্ট পেইন বলি। এটা কিন্তু প্রায়শই অনেক বলে যে আমার ঘাড়ে ব্যথা নাই বাট আমার পিঠে ব্যথা প্রচন্ড। আবার অনেকে বলে যে আমার পিঠে ঠিক ব্যথা নাই কিন্তু ঘাড়েও ব্যথা আছে, কোমরে ব্যথা আছে। তার মানে কি একটার সাথে একটা লিঙ্ক আপ। যদি ঘাড়ে ব্যথা হয়, সেই ক্ষেত্রে কেন কোমর ব্যথা হচ্ছে এটা বোঝার উপায় কি, মানে কোনো ডায়াগনোসিস কি হতে পারে? দেখেন, আমরা হিস্ট্রি নিয়ে থাকি সাধারণত, খুব সিম্পল। একটা রোগী আসলে আমরা বলি কি আপনি কি কখনো এই কোমরে ব্যথার আগে ঘাড়ে ব্যথা হয়েছিল কিনা। অনেক সময় দেখা যায় সেই ঘাড়ের ব্যথা দীর্ঘদিন সে সাফারার ছিল এবং ওই সময় তার একটা জিনিস ডেভেলপ হয়েছে, সেটাকে আমরা বলি সার্ভাইকেল মাইলোপ্যাথি। ওইটা যদি হয় তখন দেখা যায় রোগীরা যখন হাঁটতে যায় তখন তাদের এই যে ব্যালেন্স কোঅর্ডিনেশন হারিয়ে ফেলে। অনেক সময় ওই যে পেঙ্গুইন পাখি যেভাবে হাঁটে ওইভাবে অনেক সময় পড়ে যায় এবং যখন এইভাবে দুলতে থাকে কোমরটা, একসময় কোমরটা ইনজুর্ড হয়ে যায় এবং ডিস্কগুলো প্রেশারাইজড হয়। দেখা যাচ্ছে ওই যে তার ঘাড়ে ব্যথা ছিল ওটা থেকে তার এই ডিস্কের সমস্যা হচ্ছে এবং ডিস্কের সমস্যার জন্য আস্তে আস্তে দীর্ঘদিন চলতে থাকে। অনেক সময় থাকে ডিস্কটা প্রথমে বালজিং হয়, পরে ব্রাস্ট হয়ে জেলটা বের হয়ে পার্শ্ববর্তী নার্ভকে কম্প্রেস করে এবং দেখেন তার কিন্তু কোমরে ব্যথা নিয়ে আসছে, হঠাৎ তার হিস্ট্রি ছিল কিন্তু তার সার্ভাইকেল মাইলোপ্যাথি, অর্থাৎ দীর্ঘদিন যদি সার্ভাইকেল রিজনে তার যদি এভাবে ডিস্কটা বালজিং হয়ে সার্ভাইকেল যে কর্ড অথবা সার্ভাইকেল স্পাইনাল যে কর্ড আছে বা স্পাইনাল নার্ভ আছে তাকে যদি সিভিয়ারলি অ্যাফেক্ট করে, সিভিয়ারলি অ্যাট্রাক্ট করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তার ব্যালেন্স কোঅর্ডিনেশন হারিয়ে ফেলে এবং এই যে দুদুল্যমান তার অবস্থা ব্যালেন্স কোঅর্ডিনেশনের জন্য কোমরের প্রতি হেভি তার প্রেশার পড়ে। এই প্রেশারাইজডের জন্য ইনজুরি হতে হতে একসময় ডিস্কে মানে মাসেলগুলি প্রথম দুর্বল হয়, মাসেল যখন সাপোর্ট দিতে না পারছে তখন এটা ডিরেক্টলি এফেক্ট করে ডিস্কে। তখন ডিস্ক থেকে অনেক সময় দেখা যায় এমন ঘটনা ঘটে ডিস্কটা ফেটে, যেটাকে আমরা বলছি যে জেলটা বের হয়ে পার্শ্ববর্তী নার্ভকে কম্প্রেস করে। তাহলে দেখেন ঘাড়ে ব্যথার সাথে কোমরের ব্যথাটার সম্পর্কটা হচ্ছে লিঙ্ক আপ এবং হিস্ট্রি থেকে জানা যায়। হটেবার আরেকটা জিনিস সহজে যদি এমনটি হয় যে তারপরে সাসপেকশন হচ্ছে কেন, তখন একটা এমআরআই হচ্ছে সবচেয়ে বেস্ট। এমআরআই করলে আপনার একেবারে ঘাট থেকে কোমর পর্যন্ত একই এমআরআই তে কিন্তু টোটাল পিকচারটা চলে আসে। এসপি হসপিটালে এমআরআই এর সুবিধা কি? দেখেন এসপি হসপিটালে এমআরআই অনেক সুবিধা, কারণ এটা কিন্তু এখন এত জনপ্রিয়তার শীর্ষে যে অনেক সময় শুধু এমআরআই করার জন্য আসে। দেখা যায় অনেক রোগী চিকিৎসার জন্য আসে না, কিন্তু তার একটা এমআরআই করা দরকার। কেন? কোন জায়গায় বলেছে, কোন ডক্টর বলেছে একটা এমআরআই করা দরকার, তাছাড়া ডায়াগনোসিস করা যাবে না। তাহলে সে কোথায় করবে? এমআরআই করতে ভয় পাচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ম্যাক্সিমাম এমআরআই গুলি হচ্ছে অনেক সাউন্ড, অনেক ক্লোজড এমআরআই। তখন তারা খুঁজে যে ওপেন বা এরকম মানে যেখানে কষ্ট হবে না। তো সেক্ষেত্রে আমাদের এসপি হসপিটালে যে এমআরআইটা সেটা হচ্ছে ওপেন এমআরআই। এখানে স্বাচ্ছন্দ্যে করা যায়। যদি সাফোকেশনে যারা ভোগে তারা যেমন করতে পারে, যদি অ্যাজমাটিক পেশেন্ট থাকে তারা করতে পারে, কার্ডিয়াক যারা পেশেন্ট দীর্ঘদিনে তারা করতে পারে, বাচ্চারা করতে পারে, সবার জন্য কিন্তু খুব সহজ এবং সহজে স্বাচ্ছন্দ্যে করতে পারে। সেই জন্য এমআরআই ভীতিটা কিন্তু এসপি হসপিটালে নেই। স্যার, কোমর ব্যথার জন্য অনেক মানুষ আছেন যারা কিনা ইন্ডিয়া যাচ্ছেন, সিঙ্গাপুর যাচ্ছেন, বিদেশে যাচ্ছেন, বাংলাদেশে কি চিকিৎসা নেই? খুব মজার কোশ্চেন এবং খুব গুরুত্বপূর্ণ। আমরাও এরকম কথা বলি যে আসলে আমাদের এসপি হসপিটালে পরীক্ষিত যে যত রোগী আসে, আমাদের এই জায়গায় দুঃখ সবসময় যে যত রোগী আসে তারা কোনো না কোনো হসপিটাল তো বটেই, ইভেন কি অ্যাটলিস্ট হলো ইন্ডিয়া থেকে তারা একটা ভিজিট দিয়ে আসছে, কিন্তু কোনো সমাধান নাই। কেন সমাধান নাই? দেখেন এই যে একটু আগে বললাম যে মেকানিক্যাল কজ যদি তার হয়ে থাকে এবং সিভিয়ার যদি ডিস্ক প্রলাপস থাকে, সেটা হোক ঘাড়ে অথবা কোমরে যেখানে হোক না কেন, সেক্ষেত্রে তার প্রথমে যেটা করতে হবে সেটা অ্যাক্টিভ বেড রেস্টে যেতে হবে। আচ্ছা, অ্যাক্টিভ বেড রেস্ট মানে হচ্ছে যে কোনো একটা রিহ্যাবিলিটেশন হসপিটালে তাকে ভর্তি থাকতে হবে এবং ভর্তি থেকে তাকে ফিজিওথেরাপি গ্রহণ করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে হয়তো একজন ইন্ডিয়া গেল, ইনভেস্টিগেশন করলো, কিন্তু সেখানে সে থাকে না, কোনো রেস্ট নাই, সে আবার চলে আসে। সমাধান কি? সমাধান তো হচ্ছে না। বাংলাদেশে এরকম দেখা যাচ্ছে বিভিন্ন যে ফিজিওথেরাপি সেন্টারগুলিতে আসছে বা হসপিটালে তারা আউটডোর ট্রিটমেন্ট নিচ্ছে, যে ফিজিওথেরাপি নিচ্ছে আবার চলে আসে। দেখেন মেকানিজমটা কি? মেকানিজমটা হচ্ছে একটা হাড় যদি ভেঙে যায় আমরা কি করি? আপনি ঔষধ খান আর না খান, প্লাস্টার কিন্তু করতে হবে। আমাদের ডিস্কটা যখন ফেটে যায় ওটা থেকে জেল বের হয়, তাহলে জেলটা বের হলে যদি ফেটে যায় তাহলে ওটা কি করতে হবে? ওটা কিন্তু রিপেয়ারের দরকার আছে। আমরা মেডিকেল ভাষায় বলি হিলিং। এখন হিলিং করার আগ পর্যন্ত আপনি যদি মেডিকেশন খেয়ে থাকেন তাহলে সেটা হয়তো আপনি একটু ভালো লাগবে, কিন্তু ভালো হবে না, অর্থাৎ জোড়াটা যে পর্যন্ত না লাগবে। এই জন্য দেখা যায় হয়তো অনেকে ঔষধ খেয়ে কিছুদিন ভালো থাকে, কিন্তু আবার কেউ হয়তো দৌড়াদৌড়ি করতে থাকে, ইন্ডিয়া, সিঙ্গাপুর বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু সমাধান নাই। কারণ হচ্ছে এটাকে কারেকশন করতে হবে। এই জন্য আমরা এই যে এসপি হসপিটাল দেখেন কমপ্লিট একটা রিহ্যাবিলিটেশন হসপিটাল, এখানে যেই পদ্ধতিতে ফিজিওথেরাপি দেওয়া হয় তাতে আমরা সবসময় আসলে দাবিদার যে 100% সাকসেসফুল। কেন? কারণ আমরা সবসময় বলি আমরা যে ডিস্ক প্রলাপস বলেন বা কোমর ব্যথা মেকানিক্যাল যেটা 90% উপরে, এটা কিন্তু অসুখ নয়। আমরা ছোট সময় পড়েছি যে ঔষধ খেলে অসুখ সারে, কিন্তু যেটা অসুখ না সেখানে ঔষধ দিলে কি হবে? কোনো কাজই হবে না। দরকার রেস্টের, কিন্তু কেউ রেস্ট নিচ্ছে না। ধন্যবাদ স্যার, কথা বলতে বলতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। জি ধন্যবাদ আপনাকে এবং দর্শকরা যারা শুনছিলেন এতক্ষণ।
দর্শক, আজ এখানে বিদায় নিচ্ছি। আপনারা এতক্ষণ দেখছিলেন প্রতিদিনের আয়োজন এসপি হসপিটাল নিবেদিত স্বাস্থ্যবার্তা, কো স্পন্সর বাই ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।